জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে চাকরি দেওয়া হবে। মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় ও অপরাধ তদন্ত বিভাগ কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে কাজ দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহতদের এক একজনের এক এক সমস্যা রয়েছে, সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে। এর আগে ১,০০০ শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়, যারা ৩ থেকে ৪ ঘন্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়। আশা করেছিলাম তাদের অনেককে পাবো, কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। আমরা ৫০০ জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ৫০ জনের মতো পেয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থ পাচার। ওই সময় ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর অনেকেই দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন। এর বড় কারণ সে সময় সরকার ছিল না, তবে সরকার গঠনের পর যারা দেশ ছেড়েছেন তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। আরজব হক আরবি, আমার সংবাদ।